পালং শাক শীতকালের সবজি, খুবই মজার শাক। তো আজকে আমি পালং শাক রান্না করব বড় মাছ দিয়ে। এখানে বেশি করে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ, নিয়ে নিলাম আদা 1 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো নিয়ে ভালো করে মশলাটা একটু কষায় নিব। একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য। বলক উঠে গেছে, এবার আমি মাছটা কষায় নিব। মাছ আজকে তেলে ভাজবো না, শাক দিয়ে রান্না করব, যেহেতু মাছটা কষায় নিতে হবে। আর মাছটা খুবই তাজা ছিল, এটা তেলাপিয়া মাছ, খুবই তাজা মাছ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করছি। মাছটা এভাবে সুন্দর করে মশলা লাগিয়ে বলক উঠায় সুন্দর করে কষাইতে হবে, কারণ ভাজা মাছের স্বাদ আলাদা আর কষানো মাছের স্বাদ কিন্তু আলাদা, দুইটা দুই রকম স্বাদ। তো তাজা মাছ হলে সেটা কষায় রান্না করলে খুবই মজা লাগে। তো এটা কষায় তারপরে আমি শাক দিয়ে রান্না করব। পালং শাক আমার খুবই পছন্দ, আর ছোট ছোট পালং শাক দিয়ে রান্না করব। শাক এখানে কুটে ধুয়ে রেখেছি সুন্দর করে, দেখেন ছোট ছোট শাক আনছি, পালং শাকগুলা সুন্দর করে ধুয়ে পানি ঝরায় রাখছি। এবার মাছগুলা উঠায় ফেলবো। মাছগুলো সুন্দর কষানো হয়ে গেছে, দেখেন একটা একটা করে মাছ উঠায় ফেলবো আমি আলাদা একটা পাত্রতে। আর শাকে কিন্তু অত পানি দিতে হয় না, শাকে এমনিই পানি ওঠে, শাকে কখনো পানি দিতে হয় না। তো আজকের শাকটা আমি ধুয়ে যেহেতু পানি ঝরায় রাখছি, এটা এই যে মশলার যে কষানো মশলাটা দিয়েই রান্না করে ফেলবো। এভাবে করে একটা একটা করে মাছ আমি উঠায় রাখলাম সুন্দর করে। মাছটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে, এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে। যাই হোক, এখন আমি শাকগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে, কষানো মশলায় শাকগুলো দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে, উপর দিয়ে আবার একটু লবণ ছিটায় দিতে হবে। সবগুলো শাক এরকম করে দিলাম। শাক রান্না করলে তো অল্প একটু হয়ে যায়, এই যে দেখেন একদম টুইটা অল্প একটু হয়ে গেছে। এখানে 2 মুঠো পালং শাক ছিল, অনেক পানি উঠছে শাকে। সবসময় শাকে আমি যতই পানি ছেঁকে রাখি না কেন, তারপরে শাকে প্রচুর পানি ওঠে। তো এই জন্য শাকে আর ঝোল দেওয়ার দরকার পড়ে না। তো হয়ে গেছে প্রায়, শাকটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার মাছগুলো শাকের উপর দিয়ে সুন্দর করে সাজায় দিব একটা একটা করে। এই যে এইভাবে মাথাটা একটু শাকের ভিতরে দিতে হবে, মাথা একটু আরও একটু হইলে ভালো হয়। মাছগুলো খুব সুন্দর করে কষানো হয়েছে। যাই হোক, আমি এরকম একটা একটা করে মাছ বিছায় দিলাম। আর পালং শাক দেখেই তো আমার ভাত খেতে মন চায়, খুবই মজার এটা সবজি আমার। আর এভাবে রান্না করলে বাচ্চারাও খুব পছন্দ করবে। পালং শাক তো বাচ্চাদের সবুজ শাক খাওয়াইতে হয়, বাচ্চারা তো আজকাল শাক খেতেই চায় না। তো এইভাবে রান্না করলে বাচ্চারা খাবে আর অনেক স্বাদ বাড়ায় বাচ্চাদের।
হয়ে গেছে। শাক রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, আমার খুবই অল্প টাইম লাগছে। গোছানো যদি থাকে তাহলে 10-15 মিনিটের ভিতর শাক আপনার হয়ে যাবে। শাক হয়তো অত আহামরি টাইম লাগে না। আর এখন শীতকাল, প্রচুর শাক কিন্তু বাজারে ওঠে। লাল শাক, পুঁই শাক, পালং শাক, ডাঁটা শাক, কমলি শাক, লাউ শাক, সব শাকই আমার খুব পছন্দ। তো সবাই ভালো